হযরত সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একটি জানাজায় উপস্থিত ছিলাম। তিনি বলেন, লোক সকল এ উম্মাহকে তাদের কবরের পরীক্ষার মুখোমুখি করা হবে। মানুষ দাফনের পর তার সঙ্গী সাথীরা চলে এলে একজন ফেরেশতা তার কাছে আসবে, হাতে থাকবে একটি হাতুড়ি। ফেরেশতা তাকে বসিয়ে জিজ্ঞাসা করবে, এ ব্যক্তি সম্পর্কে তুমি কী বলো? মুমিন হলে সে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার গোলাম ও রাসূল। সে তাকে বলবে, তুমি তো সত্য বলছো। তখন তার জন্য জাহান্নামের দিকে একটি সুড়ঙ্গ সৃষ্টি করা হবে। ফেরেশতা বলবে, তোমার রবের অবাধ্য হলে এটি ছিল তোমার ঠিকানা। তুমি যেহেতু তোমার রবের উপর ঈমান এনেছিলে, তাই তোমার ঠিকানা হলো এটি। এরপর তার জন্য জান্নাতের দিকে একটি সুড়ঙ্গ সৃষ্টি করা হবে। সে সেখানে দৌড়ে যাওয়ার চেষ্টা করবে। ফেরেশতা তাকে বলবে, শান্ত হও। তখন তার জন্য কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। আর যদি কবরবাসী কাফির বা মুনাফিক হয়, তখন ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কী বলো? সে বলবে, আমি জানি না, লোকদের একটা কিছু বলেতে শুনেছি, আর আমিও তাই বলেছি। ফেরেশতা বলবে, তুমি দুনিয়ার থাকতে অনুধাবন করোনি, আসমানি কিতাব পাঠ করোনি, ফলে সঠিক পথের দিশা পাওনি। অতঃপর তার জন্য জান্নাতের দিকে একটি সুড়ঙ্গ তৈরি করা হবে এবং তাকে বলা হবে, তুমি তোমার রবের প্রতি ঈমান আনলে এটি তোমার হতো। তুমি যেহেতু আল্লাহ তাআলার অবাধ্য হয়েছ, তাই তিনি তোমার জন্য এটির বদলে এটি দিয়েছেন। এই কথা বলে তার জন্য জাহান্নামের দিকে একটি সুড়ঙ্গ তৈরি করা হবে। তারপর হাতুড়িটি দিয়ে ফেরেশতা তাকে আঘাত করবেন, যার আওয়াজ জিন ও মানুষ ছাড়া সৃষ্টিগুলো সকলে শুনতে পাবে। এ কথা শুনে কিছু লোক বলে উঠল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কোনো ব্যক্তির সামনে একজন ফেরেশতা হাতুড়ি নিয়ে দাঁড়ালে সে তো ভীত সন্ত্রস্ত হয়ে উঠবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ঈমান আনে আল্লাহ তাআলা তাদের মজবুত কথা দিয়ে শক্তি যোগাবেন।